আমার এই চোখের জল হচ্ছে যে জিনিসটা আমার মনকে ছোঁয়, আমার প্রথম রিয়াকশান হচ্ছে আমার চোখ দিয়ে জল পড়ে। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, এটা আমার হচ্ছে প্রথম রিয়াকশান যা আমার মনকে ছোঁয়। নাটকটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমার অভিনয়, তুমি বলছি অনেক ছোট, তুমি আমার ছাত্রেরই মতো, ভীষণ ভালো লেগেছে। যে থিমটা তুমি তুলে ধরলে, মানে এত বিশ্বজনীন, এত সুন্দরভাবে, স্বচ্ছভাবে অভিনয়ের মাধ্যমে তুমি তুলে ধরলে, এবং অনেক কিছু ছিল তার ভিতরে। যে জিনিসটা আমাকে বেশি ছুঁয়েছে সেটা হচ্ছে বাবা মা। আমরা বাবা মাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই, কিন্তু আমাদের বাবা মা ছাড়া যে সংগ্রাম তুমি যেটা দেখালে সেটা আমরা উপলব্ধি করি না যতদিন না বাবা মা চলে যায়। সেটা তুমি আমাদের এই মেয়েদেরকে বোঝালে, মেয়েরা উপলব্ধি করবে যে বাবা মা কি। তারা স্তম্ভের মতো, তারা বটগাছ, তারা যে ছায়া দেয় আমরা নিশ্চিন্তে থাকি। এত সুন্দর বললে, এবং আরও যা যা বললে বা যে অনুপ্রাণিত করলে, আসলে আমাদের সবার ভিতরেই তো শক্তি আছে, সেটা তুমি জাগিয়ে তুললে। সংগ্রাম আমাদেরকেই করতে হবে, কিন্তু ওই যে সাহস, ওই যে মনের জোর, সেটা তুমি দিলে, মানে অপূর্ব লেগেছে। আমি ফেসবুকেও আমার প্রোফাইল থেকে আমি লিখবো, ভীষণ ভালো লেগেছে। তুমি তোমার এই নাটক নিয়ে বিভিন্ন স্কুলে যাও, তারা মানসিকভাবে এগিয়ে যাবে এবং ভালো মানুষ হবে। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ফোন আসে কিন্তু ওই মা বাবার কলটা আর আসে না। আর এখন তোমরা দেখো, মা বাবা ফোন করলে বিরক্তিকর, ফোন তোলো না, ফোন কেটে দাও। এটা করবে না, ঠিক আছে? আমার স্যার আমাকে বলেছিল যে আমি বড় রবীন্দ্রনাথ হবো। আমি ভেবেছিলাম যে বড় কবিতা লিখলে, সাহিত্য রচনা করলে, কবিতা ওসব করলে নাকি রবীন্দ্রনাথ হওয়া যায়। বড় হতে হতে বুঝলাম আসলে তো নাটকটা অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। কারণ আমার বাবা আছে, কিন্তু আমার বাবা থেকেও আমার কোনো কিছুতেই সাহায্য করে না। আমার পড়াশোনা থেকে শুরু করে আমার সমস্ত দায়িত্ব আমার বাবা আমার গ্রহণ করেন না। দাদা আছেন, দাদার কিছুটা দায়ী, মা কিছুটা দেয়, তিনি আমার পড়াশোনার দিক থেকে সব কিছু সাহায্য করে। আর আমার নাটক থেকে এটাই বলেছি যে বাবা মা থাকতেও নেই। যা যা দরকার পড়ে তার সবটাই ওখানে দাঁড়া ওইদিকে। এইবার তোমাদের অনেকের এই শেয়ারিং আছে, এই সমস্যা আছে, কারো বাবা নেই, কারো মা নেই, কেউ দূরে থাকেন। ওকে বলেছি আমরা আছি, আমরা তোমাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ওর সমস্ত কিছুই দেখে নেব। তোমার যা যা আমরা দেখবে কেউ তোমাকে দত্তক নেব, মানে তোমার যা যা দরকার জীবনে বড় হওয়ার জন্য আমরা টিচাররা নিয়ে থাকি। বিদিশা ম্যামের দুজন আছে, এরকম সবার কম বেশি আছে। তো আমি বলে দেবো, কোন দিদি তোমার মাও হবে, বাবাও হবে। ওকে, তুমি ভাববে না যে আমার কেউ নেই। আমার কাছে তোমার এই ঘটনা, তোমার এই নাটকটা ভালো লেগেছে। তাছাড়াও এই বিষয়টা আমাদের ছাত্রীদের ভীষণভাবে অনুপ্রাণিত করবে, এটা আমার বিশ্বাস। আর আমাদের ছাত্রীরাও অধিকাংশ এই ধরনের মনের, তো তাদেরও মনে ছুঁয়ে গেছে, আমাদেরও ভীষণভাবে মনকে নাড়া দিয়েছে। এই ঘটনা খুব ভালো লাগে। উপস্থাপনা ভীষণ সুন্দর, আর বিষয়বস্তু যেটা মনকে ছুঁয়ে যায়। মা বাবা তো আমাদের সকলের স্তম্ভ, আমাদের জীবনের সবথেকে বড় স্তম্ভ। মা বাবাকে ছাড়া আমরা পুরোপুরি অসম্পূর্ণ। সেই বিষয়টা আমাদের আমাদের ছাত্রী যারা, তারা বুঝতে শেখেনি এখনও, বুঝতে শিখবে আগামীতে নিশ্চয়ই। আর আজকের এই বিষয়টা ওদের আরও বেশি করে ছুঁয়ে যাবে। যারা বুঝতে শিখছে এখন সদ্য, তারা বুঝতে পারবে। এটা মনকে নাড়া দিয়ে যাওয়ার মতো, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। সাধারণ প্রথমেই তোমাকে বলি, তোমার যে অভিনয় দক্ষতা সেটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। আর বারবার যেখানে হয়তো আবেগঘন মুহূর্ত তৈরি হয়নি, সেখানেও চোখে জল এসেছে এই ভেবে যে আমরা রিলেট করতে পারছিলাম যে প্রতিদিনকার জীবনে বাচ্চাদের সাথে
আমাদের ছাত্রীদের সাথে মানে সন্তান সমা ছাত্রীদের সাথে আমরা যে আচরণটা করি, যেভাবে ভালোবাসি, যেভাবে বকি, সেটা তুমি এত নিখুঁত দক্ষতায় তুলে ধরেছো, এটা আমাকে মানে মুগ্ধ করেছে। তার জন্য তোমাকে একটা থ্যাংক ইউ। আর বাবা মায়ের কথা বললে সেটা তো অবশ্যই, আমাদের এখানে স্কুলে অনেক বাচ্চা আছে যাদের কারো বাবা নেই, কারো মা নেই, বা কারো বাবা মা নেই, কারো বাবা মা হয়তো তাদের ছেড়ে চলে গেছে নিজেদের সুখের জন্য। এখানে আমাদের যে স্কুলটা, সেখানে অনেক দরিদ্র এবং সাধারণ, অতি সাধারণ পরিবার থেকে মেয়েরা আসে। তাদের জীবনের কথা, তাদের জীবনের গল্প এবং তাদের উত্তরণের পথ, তাদের লড়াইয়ের পথ তুমি যেভাবে তুলে ধরেছো, এক কথায় অনবদ্য। আমি মনে করছি এটা ওদের অনেককে আগামী জীবনে অনেকভাবেই তাদেরকে লড়াইতে সাহায্য করবে। তারা হয়তো অনেকে প্রতিষ্ঠাও লাভ করতে পারে। ধন্যবাদ তোমাকে। ওদিকে ফেরো, সবাইকে বলে দাও, এবছর আমি ক্লাসে ফার্স্ট হয়ে দেখাবো। তবে একলা চলো